নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর। অবশেষে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। বিভিন্ন কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই চলে এসছে নতুন আপডেট। আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা বা আপনি এই প্রকল্পে টাকা পাওয়ার উপযুক্ত কিনা সেই সম্পর্কিত যে আপডেট তাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবেন বা আপনার সব কিছু ঠিক রয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের বেশ কয়েকটি রাজ্যে অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই জন্য দেশের সরকারের তরফ থেকে ইতিমধ্যেই 4টি রাজ্যকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যগুলিতে সেই টাকা এখনও কৃষকদের দেওয়া হয়নি। এবার তারাও টাকা পেতে চলেছেন। চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপডেট দেখিয়ে দিই। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে পিএম কিষাণ লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে pmkishan.gov.in বলে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই পেজে চলে এলে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিজেদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। এরপর যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখানে বসাবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। এবং আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে আপনারা নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা নিজেদের আধার নাম্বার বা মোবাইল নাম্বার বসিয়ে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়েছি, এই যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাও বসিয়ে দিয়েছি এবং গেট ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ওটিপি মোবাইল নাম্বারে পাঠিয়ে দিয়েছে। সেই ওটিপিটি এবার আমি ফিল করে নিচ্ছি। ওটিপিটা চলে এসছে, সেটা আমি আপনাদের সামনেই ফিল করে দেখাচ্ছি। ওটিপিটি ফিল করবেন আপনারা যত্ন সহকারে যাতে কোনো রকমের ভুল না হয়, ভুল হলে কিন্তু খুলবে না। দেখুন ওটিপি বসে নিয়েছি। এরপর গেট ডাটা বলে যে অপশান রয়েছে এর উপর ক্লিক করতে হবে। গেট ডাটার উপর ক্লিক করা মাত্রই স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। দেখুন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এরপর স্ক্রল ডাউন করে এলে আপনারা নিজেদের পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন, যেমন নিজের রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটগুলি, আপনার নাম অর্থাৎ কৃষকের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বিভিন্ন রকমের তথ্য আপনারা দেখতে পারবেন। এরপর স্ক্রল ডাউন করে আপনারা এলে দেখতে পারবেন যে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অর্থাৎ আপনি কততম কিস্তির টাকা এবার পেতে চলেছেন সেটা লেখা থাকবে। এবং তার নিচে দেখুন বাঁ পাশে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই অপশানটি এসেছে। অর্থাৎ এবার রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপ্রুভেল দেওয়ার সময় এসেছে। যখনই রাজ্য সরকার অ্যাপ্রুভেল দিয়ে দেবে তখন এখান থেকে এই যে লেখাটি আছে সেই লেখাটি চলে যাবে এবং এখানে চলে আসবে অ্যাপ্রুভ বাই স্টেট। তারপর আপনারা ধীরে ধীরে টাকা পাবেন। এছাড়া আপনারা দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, অর্থাৎ আপনার ইকেওয়াইসি থেকে শুরু করে বিভিন্ন জিনিস ঠিক রয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা এই যে একটা অপশান রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস এবং ডান পাশে যে চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ল্যান্ড শেডিং ইয়েস রয়েছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। এই তিনটি যদি আপনাদের ইয়েস থাকে তাহলে বুঝবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে। এই মুহূর্তে যে আপডেট তাতে খুব শীঘ্রই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 21তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে সকল রাজ্যে অতিবৃষ্টি হয়েছিল এবং বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচুর ফসল নষ্ট হয়েছিল, সেরকম 4টি রাজ্যকে ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের শেষ দিকে এই টাকাটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে যখনই আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।